আসসালামু আলাইকুম। সো আজকে আমরা এনবিআর প্রদত্ত একটি প্রেস বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো। তো বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য যাদের হচ্ছে যে ক্লোজিং ব্যালেন্স আছে বা যারা হচ্ছে যে রিফান্ড ক্লেম করতে চাচ্ছেন। সো পুরো বিষয়টা হচ্ছে যে যারা হার্ড কপি রিটার্ন এর আগে সাবমিশন করেছেন বা এখনো সাবমিশন করে আসছেন, তাদেরকে হচ্ছে যে এনবিআর বাধ্যতামূলক করে দিয়েছে সবগুলো হচ্ছে যে আমাদেরকে অনলাইনে রিটার্ন সাবমিশন করতে হবে। সো এই প্রেস বিজ্ঞপ্তিটি আসছে হচ্ছে যে আমাদের 7ই জুন 2026-এ। তো আমরা জানি যে জানুয়ারিতে একটা পরিপত্র এসেছিল, সেখানে বলা হয়েছিল 31শে মার্চ 2026-এর ভিতরে যারা হার্ড কপি রিটার্ন সাবমিট করে আসছেন বা করেছেন তাদেরকে হচ্ছে যে অনলাইনে রিটার্ন গুলো হচ্ছে এন্ট্রি দেওয়ার জন্য। তো আমরা যদি দেখি সেক্ষেত্রে 7ই জুনে যেই প্রেস বিজ্ঞপ্তিটা এসেছে সেখানে আসলে টাইম এক্সটেন্ড করেছে সেই এন্ট্রিটার বিষয়ে। তো টাইম এক্সটেন্ড অ্যাকচুয়ালি হচ্ছে যে 30শে জুন 2026 পর্যন্ত এক্সটেন্ড করেছে, অল্প কিছুদিন বাকি আছে। সো যদি বেসিক্যালি যদি এটা এন্ট্রি যদি না দেওয়া হয়, তাহলে সেটার কনসিকুয়েন্সটা কি? কনসিকুয়েন্সটা হচ্ছে যে যদি ক্লোজিং ব্যালেন্স যেটা থাকবে সেটা ফ্রিজ হয়ে যাবে এবং যারা হচ্ছে যে রিফান্ড ক্লেম করতে চাচ্ছেন ওই ক্লোজিং ব্যালেন্সগুলো সেটা তারা রিফান্ড ক্লেম করতে পারবেন না। সো যারা এখনো পর্যন্ত হচ্ছে যে এন্ট্রিটা করেন নাই তাদেরকে অতি সত্বর এটা করে ফেলা উচিত। তো আমরা যদি সেই প্রেস বিজ্ঞপ্তিটা দেখি সেখানে বলছে যে ইবেস সিস্টেমে সংরক্ষণের জন্য করদাতা কর্তৃক যাবৎকালে হার্ড কপি আকারে দাখিলকৃত সকল মাসিক রিটার্ন অনলাইন সিস্টেমে এন্ট্রি করার জন্য ইভ্যাট সিস্টেমে হার্ড কপি রিটার্ন এন্ট্রি নামে নতুন একটি সাবমডিউল সংযোগ করা হয়েছে। সো এবং এটা যেটা বলছে যে পরিপত্র অনুযায়ী যেটা ছিল যে 31শে মার্চ 2026 পর্যন্ত, আর এখন সেটা আমাদেরকে এক্সটেন্ড করে 30শে জুন 2026 পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সো এটা হচ্ছে যে প্রেস বিজ্ঞপ্তির টোটাল বিষয়টি। এবং